বিজয়ার গায়ে হাত তোলার শাস্তি পেল ঈশ্বর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা তো ঘুমাচ্ছিল। সন্ধ্যাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সারপ্রাইজ দেবে বলে জোর করে তুলেছে ঘুম থেকে। এরপরই সন্ধ্যা বলে, আমি কোথাও যাব না। আরে ছাড়ুন তো মশাই, কি হচ্ছেটাই কি? নীল তখন বলে, যেতে তো আপনাকে হবেই ড্রামা কুইন, চলুন চলুন, আপনার জন্য অনেক বড় বড় সারপ্রাইজ রয়েছে। এরপর সন্ধ্যা বলে, খেতে দেয়নি কিছু না, এখন আবার দিচ্ছে সারপ্রাইজ। আমার এসব সারপ্রাইজের কোনো কাজ হবে না। নীল তখন বলে, আরে বাবা, খাবেন তো আপনি, চলুন, আপনার জন্য সুস্বাদু অনেক কিছু খাবার রয়েছে, যেগুলো দেখলে আপনার খুবই ভালো লাগবে। এরপরেই সন্ধ্যা তখন বলে, কোথায় নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই সন্ধ্যা বলে, কোথায় কোথায় এখানে, এ কি, এইসব লাইট ফাইট কি করে হলো? এখানে লাইট জ্বলছে কি করে? এগুলো কি সব আপনি করেছেন? ভণ্ডবাবু বলে, আমি ছাড়া আর কেই বা করবে? কেমন ব্যবস্থা করেছি বলুন? সে সমস্ত তো কিছু বলছেন না। আর সন্ধ্যা তখন বলে, এই যে, আমি না আপনার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। এইভাবে ঘুম থেকে তুলে নিয়ে এসে এখন আলো দেখাচ্ছেন, আলো দেখে আমি কি করব? নীল তখন বলে, কি করবেন মানে? আজকে সেলিব্রেট করার দিন, সেলিব্রেট করবেন। সত্যি বাবা, আপনাকে দিয়ে না আর পারি না। সন্ধ্যা বলে, আমাকে দিয়ে যখন পারেনি না, তাহলে এখানে নিয়ে আসার দরকারটাই বা কি? এরপরেই সন্ধ্যা বলে, এ কি, এইখানে কি খাবার রয়েছে এগুলো? নীল তখন বলে, কেন, আপনি যে বললেন আপনার খিদে পেয়েছে, তাই জন্যই তো এত সব কিছু নিয়ে এসেছি। অন্যদিকে বিজয়া, জোনাকি, মেজমা সবাই মিলে রান্নাঘরে কথা বলতে থাকে। মেজমা তখন বলে, দিদি, যাই বলো না কেন, আমাদের নীল যে সন্ধ্যার জন্য এত কিছু করবে, এটা কিন্তু বেশ ভালো লাগছে, বলো। তখনই বিজয়া বলে, তাই যা বলেছিস, আমাদের স্বামীরা তো আর আমাদের জন্য তেমন কিছু করলোই না। সারাক্ষণ শুধু এটা দাও ওটা দাও, কখনো নিজে এক গ্লাস জল গড়িয়েও খায়নি। সব কিছু আমাদেরকেই করতে হয়। আর আমার বৌমার কপালটা সত্যি খুব ভালো। আমার ছেলে যে এত কিছু করবে, এটা তো ভাবনার বিষয় ছিলই না। তবে এত কিছু করছে এখন, আমারও খুব ভালো লাগছে। এরপর মেজমা বলে, আমাদের নীলটা সত্যি আলাদা হয়েছে, সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। এর মধ্যে ঈশ্বররা সবাই মিলে কথা বলতে থাকে আর বলে, এই যে নীল যে এই সমস্ত কাণ্ডগুলো করলো, মাইক নিয়ে কথাবার্তা বললো, এখন তো পুরো সাউন্ড চুপ, কিছুই তো আর শোনা যাচ্ছে না। আজকে যদি ওদের ভ্যালেন্টাইন্স ডে পণ্ড না হয়, তাহলে কিন্তু আমার দু চোখে আর ঘুম আসবে না এই রাতের বেলা, আমি বলে দিলাম। আর তখনই মন্টু বলে, আরে না না, কাজ তো হতেই হবে, যা করেছে মেজদা। কিরে মেজদা বল। রিন্টু তখন বলে, সেটাই তো, আমি তো সবটা করেছিলাম, এখন কি জানি বাবা, এখন ছাদে গিয়ে দেখতে হবে, চলো না আমরা বরং ছাদে যাই, গিয়ে দেখি কাজটা আদৌ হয়েছে কিনা। শৈল বলে, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু শিওরভাবে না বলে আমরা গিয়েই দেখি কি হয়েছে। এরপর সবাই মিলে তড়িঘড়ি করে ওপরে যেতে গেলে দেখে বিজয়া দাঁড়িয়ে রয়েছে। আর তখন ঈশ্বর বলে, কি ব্যাপার বিজয়া, রাস্তা আটকালে কেন, সরে যাও, আমরা ছাদে যাব। ঈশ্বর তখন বলে, কি হলো, কথাটা কানে যাচ্ছে না? বিজয়া বলে, তোমাদের যেতে দেওয়া হবে না প্রধানমশাই, কারণ তোমরা আমার বৌমা আর আমার ছেলের ভালোবাসার দিনটাকে নষ্ট করতে চাইছো, তাই আমি কোনোভাবেই তোমাদেরকে ওপরে অ্যালাউ করতে পারছি না। ঈশ্বর বলে, এই বাড়িতে কোথাও কখন যাব সেটা তুমি অ্যালাউ করবে কেন? বিজয়া বলে, কারণ আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। নিজে তো কখনো ভালোবাসতে পারোনি, ছেলেটা যখন বউর জন্য কিছু করছে তখন তাকেও ছাড়ছো না, কেন এই অন্যায়গুলো করছো বলো তো? আর রিন্টু, তোর সমস্ত কাজ কিন্তু আমি দেখেছি, ভুলে যাস না যে আমি কিন্তু তোদের বর্দিমা হই। আর এই কথাটা বলার সাথে সাথেই দেখা যায়, যখন রিন্টু খাবারে মানে কফিতে মিশিয়ে দিয়েছিল কিছু একটা ওষুধ, রান্নাঘরে গিয়ে নীলের সাথে কথা বলতে বলতে নীলের কফিটাই মিশিয়েছিল, তখন দেখে নিয়েছিল বিজয়া। আর তারপর যখন নীল ওই কফিটাই খেতে যাচ্ছিল, বিজয়া বারণ করে বলে দেয়, না নীল, এটা খাস না, এর মধ্যে রিন্টু একটা কি ওষুধ মিশিয়েছে। কথাটা শোনার পরেই তখন নীল বলে, ওই জন্যই এখানে এসেছিল মেচকা, কিন্তু ওদের সাথে একটু মজা করতে থাকে। সবাই ভাবে যে নীল খেয়ে নিয়েছে ওই শরবতটা, ওই কফিটা আর কি, আর ওটা খেয়েই সন্ধ্যার সাথে আজকে ভুলভাল বকবে, আজকের দিনটাই পণ্ড হয়ে যাবে। কিন্তু না, বিজয়া দেখে নিয়ে সব সত্যিটাই বলে দিয়েছিল নীলকে। এরপর তখন ঈশ্বর বুঝতে পারে, সবটা যখন জেনেই গেছে বিজয়া, আর নীলও যখন ওইটা খায়নি, তাহলে তো নেশা হওয়ার কোনো চান্সই নেই। এখন হয়তো দুজন মিলে খুব ভালো করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। আর ওপরে গিয়েই বা কী করবো, এখন তো পুরো ধারণাটা আমার কাছে স্পষ্ট। এরপর ঈশ্বররা নিচে নেমে আসে। অন্যদিকে জ্বালাময়ী, মেজমা, তারপর বিজয়া সবাই মিলে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে সন্ধ্যা আর নীলের কাণ্ড। এরপর সন্ধ্যা বলে, আমি এ সমস্ত খাবার খাবো না, ভাত আর মাছের ঝোল কোথায়? ভাত আর মাছের ঝোল হলে আমার আর কিছু চাই না।
নীল তখন বলে, হ্যাঁ, ভাত আর মাছের ঝোল? সর্বনাশ করেছে, আমি তো ওই সব রান্না করিনি, আমি তো সব কিছু কন্টিনেন্টাল করেছি, বিদেশি খাবার, খেয়ে দেখুন কেমন হয়েছে। সন্ধ্যা বলে, "এ কি, এগুলো কি, খিদে পেয়েছে শুধু গাজর, ফুলকপি, বিনস, এগুলো দিয়ে কী হবে? হ্যাঁ, না 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 না, আমি এসব খাবো না, আমার এখন চাই গরম গরম সাদা ভাত আর মাছের ঝোল।" তখনই নীল বলে, কি করে এখন জোগাড় করি? তখনই বিজয়া ডাকতে থাকে। নীল বলে, মা শুনলে তো, উনি এই সমস্ত খাবার খাবে না বলছে। এরপর বিজয়া বলে, আচ্ছা নীল, তোর কি মাথায় বুদ্ধিশুদ্ধি কম আছে বলতো বাবা? যে যেটা খেতে ভালোবাসে বা যে যেটা খেতে অভ্যস্ত, সেটাই তো বানাতে হয় রে। বৌমা তো আগে কখনো এই সমস্ত খাবার খায়নি, তাহলে আজকে কি করে খাবে, এটা তো বুঝতে হবে তোকে। তখন নীল বলে, তা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু এখন তাহলে উপায়টা ঠিক কী? তখনই জ্বালাময়ী বলে, ও নীল দাদা, তুমি কেন চিন্তা করছো? এই দেখো, আমি গরম গরম ভাত আর মাছের ঝোল নিয়ে অলরেডি চলে এসেছি। আমি তো জানি বৌঠানের এই খাবারটাই লাগে। নাও, এটা তাড়াতাড়ি করে দাও দেখি। এরপর নীল সন্ধ্যার দিকে তাকিয়ে এক থালা ভাত বেড়ে ফেলেছে। সন্ধ্যা বলে, হায় ভগবান, এতটা খাবার কে খাবে? আমি কি এতটা খাবার কখনো খাই? নীল বলে, খাবেন না আপনি? তাহলে কি করব? তখন সন্ধ্যা বলে, অর্ধেকটা মাখুন, মেখে আমাকে দিন। এরপর সন্ধ্যাকে দিয়েছে আর সন্ধ্যা খেতে খেতে ঘুমিয়েই পড়ছে। তখন নীল বলে, আচ্ছা আচ্ছা, আপনাকে আর কষ্ট করে খেতে হবে না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। এই বলেই নীল সন্ধ্যাকে খাইয়ে দেয়। আর তখন সন্ধ্যা বলে, আর খাবো না, পেট ভরে গেছে, অনেক খাবার রয়েছে এখানে। এরপর সন্ধ্যা ঘুমিয়ে পড়ছে আর নীল বলে, আপনি তো বিদেশি খাবারগুলো খেলেন না, তাহলে বিদেশিদের মতন হাত ধোবেন এবারে। এবার এক ঘটি জল নিয়ে চলে এসেছে আর তার মধ্যে সন্ধ্যার হাতটা ভালো করে চুবিয়ে দেয়। নীল নিজেও নিজের হাতটা চোবায় আর সেটা নিয়ে বেশ অনেকক্ষণ তাকিয়ে রয়েছে সন্ধ্যার দিকে। এরপর সন্ধ্যা তো ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ করে সন্ধ্যার ঘুম ভেঙে গেছে আর একটা পোশাক দেখার পর বলে, কি, এটা আবার কীরকম টাইপের পোশাক? এই রকম পোশাক তো জীবনেও দেখিনি। তখনই নীল বলে, এটা আপনাকে পরলে খুব ভালো লাগবে। তখনই সন্ধ্যা বলে, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই রকম পোশাক পরবো আমি? তার মাথাটা না পুরোই খারাপ হয়েছে, তার জন্য আপনি এই সমস্ত কথা বলছেন। এরপর আর কোনো কথা বলতে পারে না নীল। আর অন্যদিকে পরের দিন সকাল হতেই তখনই দধিমঙ্গল হবে ঠাকুরের। সন্ধ্যা ভালো করে দই চিড়ে মাখতে থাকে। আর অন্যদিকে ঈশ্বর বেরোবে বলে ঠিক করেছিল। হোমযজ্ঞের টিপ পড়াতে গিয়ে সন্ধ্যা পুরোই ঈশ্বরের কপালটা কালি কালি করে দিয়েছে, যেটা দেখার পর রেগে গেছে তখন ঈশ্বর। আর এরপর বলে, তুমি আমাদের সবাইকে অপমান করছো, আমাকে অপমান করছো, গ্রাম প্রধানকে অপমান করছো কেন? সন্ধ্যা বলে, গ্রাম প্রধান না ছাই, গ্রাম প্রধান হয়ে কোন ভালো কাজটা করেছেন আপনি? কিছুই করতে পারেননি, টাকা পয়সা শুধু লুট করেছেন। ঈশ্বর বলে, এত বড় কথা, আমি ছাড়া এই গ্রামে আর যোগ্য ব্যক্তি আছে যে পঞ্চায়েত প্রধান হবে? তখন বিজয় বলে, কি বলছেন প্রধান মশাই, তাহলে যোগ্য ব্যক্তি কে হবে, বিরোধী দল কে হবে, আমি তৈরি করে দিই? কথাটা শোনার পরেই বিজয়ের গায়ে হাত তুলতে যায় ঈশ্বর, আর সেই হাতটা ধরে নিয়েছে সন্ধ্যা। তারপরে একটু মুচকে দেয় আর ঈশ্বরের প্রচণ্ড ব্যথা লাগে।